আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও জিরো টু হিরো কোর্সের 6 নম্বর ভিডিও বা 6 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা এসইও এর কিছু ইম্পর্টেন্ট বিষয় জানব, যেগুলো আমরা সচরাচর সবসময় ব্যবহার করব। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি একটা সংক্ষেপে আলোচনা করব। তো চলে যাই আমাদের মূল বিষয়। প্রথমে আমরা জানব যেমন এসইও, এটা আমরা সবাই জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে দেখেন এসইআরপি, আমরা এটা সংক্ষেপে ইউজ করব। এসইআরপি এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা এখন ধরেন এখানে যদি আমি এখন সার্চ করি ফ্লাওয়ার শপ, ফ্লাওয়ার শপ, আমি এই যে ফ্লাওয়ার শপটা লিখে সার্চ করলাম, এই যে নিচে এই সম্পূর্ণ একটা পেজ অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সম্পূর্ণ এই পেজটাকে আমরা এখন বলবো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এরপরে যদি আমরা আসি ট্রাফিক, ট্রাফিক বলতে ওই যে রাস্তার ট্রাফিক ওটা বোঝায় না। এই ট্রাফিক হচ্ছে দ্য ভিজিটর্স অফ ইউর সাইট। ধরেন আমি যে এখানে এই পেজটাতে এখন আমি ভিজিট করলাম, আমি এই সাইটের জন্য একটা ট্রাফিক হয়ে গেলাম। আমি এখন এই সাইটের একটা ট্রাফিক হয়ে গেলাম এবং ওই ব্যক্তির জন্যে আমি এই সাইটের একটা ভিজিটর, কিন্তু আমি একটা ট্রাফিক। ঠিক আছে, যেই এই ওয়েবসাইটে ভিজিট করবে ওই লোকটাই বা ওই ব্যক্তি, যিনি এটা ভিজিট করবে উনি এই সাইটের জন্য একটা ট্রাফিক হয়ে যাবে। এরপর আমরা আসি ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে ধরেন আমি যে এই পেজটাতে যদি আমি এখন কর্পোরেটে যদি ক্লিক করি, নো প্রোডাক্ট ইন দ্য কার্ট, আচ্ছা ওকে সবাই, আমরা যদি অলে ক্লিক করি, দেখেন অলে আসছে এই অংশটা, এটা একটা লোকেশন বুঝাচ্ছে। এই অংশ দ্বারা, এটা তো পেজের আমার ডোমেইন থাকলো, এই পরের অংশটা দ্বারা একটা লোকেশন বোঝাচ্ছে। লোকেশনটা কি? এটা একটা প্রোডাক্ট, ক্যাটাগরিটা কি এবং কালার দিয়ে এটা দেখাচ্ছে। এটা একটা লোকেটর বা এটা একটা ইউআরএল। এরপর আমরা আসি কিওয়ার্ড, এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ফর এ সার্চ। একটু আগে আমি একটা সার্চ করলাম, এই যে একটা শব্দ ব্যবহার করলাম সার্চ করার জন্যে, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। এরপরে আমরা আসি আমাদের ডোমেইন। ডোমেইন হচ্ছে ওয়েবসাইট নেম। এই যে এই ওয়েবসাইটের যেমন papri.com, এটা একটা ডোমেইন নেম, ওয়েবসাইটের নামটাই হচ্ছে ডোমেইন নেম। এরপর আমরা যদি আসি হোস্টিং, হোস্টিংয়ের বিষয়টা হচ্ছে যেমন এই ওয়েবসাইট আমি নামটা কিনলাম, কিন্তু এই যে ওয়েবসাইটটাকে স্টোর করার জন্য, রাখার জন্যে, যেমন এখানে আমি একটা প্রোডাক্ট দেখলাম, এই যে এখানে একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, এই যে পোর্ট্রেট অফ লাভ, এটা এই যে একটা ইমেজ, এই ইমেজটাকে রাখার জন্যে বা তার, আমি এখানে একটা ক্লিক করলাম, আপনাদেরকে আরেকটু বিস্তারিত যখন আমি বুঝাবো। যেমন এই যে লেখাগুলোকে স্টোর করার জন্যে, এই যে প্রত্যেকটা, এই যে লেখাগুলো প্রত্যেকটা একটা বিট, বাইট, কিলোবাইট বা এভাবেই তো আমাদের গিগাবাইট, এভাবেই তো হয়, তাই না? আমরা এই জিনিসগুলোকে রাখার জন্যে আমাদের একটা স্পেস দরকার, জায়গা দরকার। এগুলো আমরা কোথায় রাখবো? আমাদের হোস্টিংয়ের মধ্যে রাখবো। অনেক সময় আমরা নেটের মধ্যে আমরা অনেক সময় বা আমাদের ইউটিউবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি যে ডোমেইন হোস্টিং ফ্রি, 10 জিবি ডোমেইন আছে, তারপরে হচ্ছে 15 জিবি, 2 জিবি, 1 জিবি। এই স্টোরটা, জিবি স্টোরটা, যে এই লেখাটা রাখার জন্য একটা স্টোরের দরকার, এই ইমেজটা রাখার জন্য স্টোরের দরকার, বা ভিডিও রাখার জন্য স্টোরের দরকার। ওই জিনিসগুলো ওই আমাদের হোস্টিংয়ের মধ্যে আমরা রাখি। এরপরে আসি আমরা ব্যাকলিঙ্ক। হোয়েন এ ওয়েব পেজ লিঙ্ক টু আদার পেজ। ব্যাকলিঙ্ক বিষয়টা হচ্ছে ধরেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটটা আমার না, অন্য একজনের ওয়েবসাইট। এখানে যে কোনো একটা জায়গায় আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি রেখে গেলাম, যার মাধ্যমে এখানে ক্লিক করলে আমার সাইটে নিয়ে চলে যাবে, ওটা হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব পরে, জাস্ট বুঝার জন্য এগুলো বলছি। লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে ওটাই, যে
দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড প্রসেস অফ গেটিং মোর আউটবাউন্ড লিঙ্ক কোনটা, ইনবাউন্ড লিঙ্ক কোনটা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এটা নিয়ে জাস্ট এটাই বলতে চাচ্ছি, লিঙ্ক বিল্ডিং হচ্ছে ব্যাক লিঙ্কের প্রসেসটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তবে লিঙ্ক বিল্ডিং তখনই হয় যখন আউটবাউন্ড লিঙ্ক হয়, ইনবাউন্ড লিঙ্ক এবং আউটবাউন্ড লিঙ্ক হয়, ওই জিনিসটা আমরা বলবো। এটা আমরা নেক্সট একটা ভিডিও বানাবো ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক নিয়ে। ইন্টারনাল লিঙ্ক, এ লিঙ্ক ফ্রম ওয়ান পেজ টু আদার অন দ্য সেম পেজ। ধরেন আমি এই একটা পেজের মধ্যে আছি, একটা ওয়েবসাইটের মধ্যে আছি, এই ওয়েবসাইটের মধ্যে আমি ধরেন এই জায়গায় ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করার কারণে ওই পেজটা চেঞ্জ হয়ে আরও একটা পেজে আসছে, তবে সেম ওয়েবসাইট, অন্য একটা পেজ আসছে ঠিক আছে, কিন্তু আমার সেম ওয়েবসাইট, এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। মানে ইন্টারনাল মানে হচ্ছে এই সাইটের থেকে এই সাইটের ভেতরে অন্য একটা জায়গায় যাওয়া, এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। আর একটা জিনিস আমি এখানে লিখি নাই, এক্সটার্নাল লিঙ্কটা আমি লিখি নাই। এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে অনেক সময় আমি আমার কোনো একটা ওয়েবসাইটে যখন আমি ক্লিক করলাম, আমাকে নিয়ে সোজা চলে গেল অন্য একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এরপরে আমরা যদি আসি ইন্ডেক্সড পেজ, দ্য পেজ অফ ইউর ওয়েবসাইট দ্যাট আর স্টোরড বাই সার্চ ইঞ্জিনস। যেমন আমি ফ্লাওয়ার শপ দিয়ে যখন এটাকে সার্চ করলাম, এখানে সার্চ ইঞ্জিন আমাকে এই পেজটা দেখাচ্ছে, এই পেজটা দেখাচ্ছে, এই পেজটা দেখাচ্ছে, আরও পেজ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এই কিওয়ার্ড দিয়ে আমার এই যে গুগল সার্চ ইঞ্জিনটা আমার যেই লোকেশান এটা গুগল বুঝে ফেলছে যে এটা বাংলাদেশ, যদিও আমি ইন্ডিয়া দিয়ে সার্চ করছি, গুগল তো তারপরেও এটা বুঝে গেছে যে এটা বাংলাদেশ থেকে সার্চ করা হচ্ছে। এখন আমি যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে আমাকে এখানে একটা ইউআরএল দেখাচ্ছে, এখানে একটা পেজ দেখাচ্ছে, এই যে অনেকগুলো পেজ দেখাচ্ছে। এই পেজগুলো এই কিওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিনের মধ্যে সেভ করে ফেলেছে, স্টোর করে ফেলেছে। এইগুলোকে বলে ইন্ডেক্সড পেজ। যেমন এই পেজটা ইন্ডেক্স হয়েছে বলেই এখানে আছে, ইন্ডেক্স না হলে আমরা পেতাম না। আমরা ইন্ডেক্সের বিষয়টা আমরা খুব ভালোভাবে ফেস করব যখন আমরা ক্লায়েন্টের কাজ করতে যাব, তখন কিন্তু আমরা এটা খুব ফেস করবো যে আমার এটা ইন্ডেক্স হচ্ছে না কেন, গুগল সার্চ ইঞ্জিন এটা নিচ্ছে না কেন। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আমরা যখন কাজ করতে করতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও প্র্যাকটিস করব। অ্যানকর টেক্সট, ইট ইজ এ ক্লিকেবল টেক্সট হাইপারলিঙ্ক। যেমন আমি যদি এই পেজটাতে যাই, এই পেজটাতে যাওয়ার পর এখানে একটা শো ডিটেলস লেখা আছে, মানে এখানে লেখা আছে শো ডিটেলস। শো ডিটেলসে যদি আমি এখন ক্লিক করি, এটার এই শো ডিটেলসের নিচে কিন্তু একটা লিঙ্ক আছে। আমি বুঝতে পারতেছি যে এই শো ডিটেলসের নিচে একটা লিঙ্ক আছে বা হাইপার লিঙ্ক আছে, যেখানে আমি ক্লিক করলে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। ক্লিকেবল, যেই লেখাটায় আমরা ক্লিক করলে হাইপার লিঙ্ক, অন্য একটা লিঙ্ক ধরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যানকর টেক্সট। এরপরে যদি আমরা আসি ডু ফলো, আমরা এই জিনিসটা একদম খুব বেশি আমরা ফেস করি, এটা ডু ফলো এবং নো ফলো। ডু ফলোটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনকে বলি যে এইটার এসইও ক্রেডিটটা নাও, এটাকে তুমি কাউন্ট করো, এই লিঙ্কটাকে তুমি কাউন্ট করো, ব্যাকলিঙ্কসটাকে তুমি কাউন্ট করো, এবং এটার যত এসইও ক্রেডিট আছে সেটাকে তুমি নাও। আরেকটা বিষয় হচ্ছে নো ফলো। নো ফলো হচ্ছে এটাকে তুমি, এটার এসইও কোনো ক্রেডিট নেওয়া দরকার নেই, এটা একটা লিঙ্ক করলো, এটাকে নো ফলো। অনেক সময় এই আমরা যখন ব্যাকলিঙ্কস নেই বা ফ্রি ব্যাকলিঙ্কস করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নো ফলো পাবো। ডিএ, পিএ, এই জিনিসগুলো আমরা জানি, যেটা হচ্ছে ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি, এই জিনিসগুলো। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাই যে ভিডিওগুলো 7 থেকে 8 মিনিটের মধ্যে হোক, এই জন্য আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এগুলো আমাদের এসইও যারা আমরা করব বা যারা শিখবো বা যারা এসইও করি, তাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা দিনের, এগুলো হচ্ছে নিয়মিত বিষয়, এইগুলো হচ্ছে ফরজ। যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ মুসলমানের উপর, সেম এই জিনিসগুলো ফরজ আমাদের এসইও যারা আমরা করি তাদের জন্য। প্রত্যেকটা দিন আমরা এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি, বা এইগুলো নিয়ে আমরা ক্লায়েন্টদের সাথে আমরা ডিটেলস আমরা আলোচনা করি, বা যখন এগুলো আমাদের আলোচনা করতে হয়, এগুলো আমাদের প্রাত্যহিক ব্যবহারের বিষয়।
তো এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করুন। আসসালামু আলাইকুম।